বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় না, তারা ব্যর্থ হওয়ার আগেই থেমে যায়। কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, বরং ব্যর্থতার ভয়। এই ভয় ধীরে ধীরে মনের ভেতর এমন এক অবস্থা তৈরি করে যাকে বলা হয় ফিয়ার প্যারালিসিস, যেখানে মানুষ জানে তাকে এগোতে হবে, কিন্তু সে আর এগোতে পারে না। সে কল্পনায় হাজারটা খারাপ ফলাফল দেখে, আর সেই কল্পনাই তার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফলে সে চেষ্টা করার আগেই হেরে যায়। অথচ বাস্তবতা হলো, ব্যর্থতা কখনই শেষ নয়, বরং শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা সফল হয়েছে তারা ব্যর্থতাকে ভয় পায়নি, বরং সেটাকে গ্রহণ করেছে, শিখেছে এবং আবার চেষ্টা করেছে। কিন্তু যারা ভয় থেমে যায় তারা কখনোই জানতেই পারে না তারা আসলে কতটা দূর যেতে পারত। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন তার কাছে তিনটি বিকল্প থাকে। প্রথমত, হতাশ হয়ে কান্নাকাটি করা, যা অধিকাংশ মানুষই করে। দ্বিতীয়ত, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচতে শেখা। আর তৃতীয়ত হলো বেঁচে থাকার লড়াইয়ে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করা। শুরুতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এর পরের জীবন হবে অত্যন্ত আনন্দময়। কারণ কষ্টের সময় যখন মানুষ বড় কিছু করার স্বপ্ন দেখে এবং তার জন্য পরিশ্রম করে, তখন সে ইতিহাস গড়েই ছাড়ে। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনে সেই তৃতীয় রাস্তাটা খুলে দিতে পারে। কারণ ইতিহাস ভালো সময় তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় সবচেয়ে খারাপ সময়। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কঠিন সময়ের মধ্যে থাকে তখন তার মস্তিষ্ক আগের তুলনায় বেশি দ্রুত কাজ করে। তাই খারাপ সময় আপনার শেখার গতি বেড়ে যায়। কঠিন সময় আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যদি তুমি পালিয়ে না গিয়ে লড়াই করো, তাহলে সেই সময়ই তোমাকে দ্রুত শেখাবে, দ্রুত বদলাবে এবং শক্তিশালী করে তুলবে। কঠিন সময়, এটা শুধু কষ্টের নাম নয়, এটা এক অদৃশ্য ট্রেনিং গ্রাউন্ড। যখন সবকিছু ভেঙে পড়ে তখনই মস্তিষ্ক নতুন পথ খুঁজতে শুরু করে। চাপ, ব্যর্থতা, অনিশ্চয়তা এসবই তোমাকে থামাতে আসে না, বরং তোমাকে দ্রুত শেখাতে আসে। এই সময়ে তুমি আগের চেয়ে বেশি ফোকাসড, বেশি সচেতন, বেশি ক্ষুধার্ত হয়ে ওঠো। কারণ সহজ সময় তোমাকে আরাম দেয়, কিন্তু কঠিন সময় তোমাকে গড়ে তোলে। এই পৃথিবীতে প্রতিটি জিনিস আমাদের কিছু না কিছু শেখায়। একটি বাজ পাখি যখন অনেক উঁচুতে ওড়ে তখন তার সম্পূর্ণ ফোকাস থাকে শিকারের ওপর। সে অত উপর থেকেই ঠিক করে নেয় যে তাকে কোন শিকারটি ধরতে হবে। ইতিহাস গড়তে হলে আপনাকেও আপনার নজর নিজের কষ্ট থেকে সরিয়ে লক্ষ্যের উপর স্থির করতে হবে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, ততটুকুই পা বাড়াও যতটুকু তোমার চাদর। আগে সেই মানুষটাকে খুঁজে বের করা উচিত যে এত ছোট চাদর বানিয়েছে। আরে ভাই, চাদর বড় করো আর পা টান টান করে ঘুমাও। ইতিহাস গড়তে হলে পা গুটিয়ে থেকো না, বরং নিজের সামর্থ্যের চাদরটা বড় করো। নিজেকে সীমাবদ্ধ করো না। আপনি কোনো লিমিটেড ভার্সন নন, আপনি জীবনের এক আনলিমিটেড ভার্সন। আপনাকে শেখানো হয়েছে যে সামর্থ্য অনুযায়ী স্বপ্ন দেখতে। এই শিক্ষা তারা দিয়েছে যারা নিজেরাও নিজেদের সীমাবদ্ধ মনে করে বেঁচে আছে। একটা সিংহকে ছোটবেলা থেকে খিচুড়ি খাওয়ালে সে শিকার করা ভুলে যাবে, কিন্তু তাকে যদি বলা হয় যে সে বনের রাজা, তবেই সে তার আসল রূপ দেখাবে। ইতিহাস গড়তে হলে নিজেকে দুটি প্রশ্ন করুন। 1, আপনি কেন বেঁচে আছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? 2, আপনি কি আপনার সেই উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য কাজ করছেন? যদি উত্তর ইতিবাচক হয় তাহলে বুঝবেন আপনার ভেতরে সেই স্ফুলিঙ্গ আছে যা একদিন আগ্নেয়গিরি হয়ে ইতিহাস লিখবে। শীতের সকালে কুয়াশার মধ্যে যেমন আমরা সামনে পা বাড়ালে আস্তে আস্তে রাস্তা দেখতে পাই, ঠিক জীবনের কঠিন সময়েও তেমনিভাবে কেবল পরবর্তী কয়েক ধাপ এগিয়ে যাওয়ার কথা ভাবুন। এভাবেই আপনি অনেকটা পথ পাড়ি দিতে পারবেন। আপনার জীবন ততটাই সুন্দর যতটা সুন্দর আপনার গন্তব্য। সফল হওয়ার পর যখন আপনি পেছনের কষ্টের দিনগুলোর দিকে তাকাবেন, সেই মুহূর্তটি হবে সবচেয়ে তৃপ্তিদায়ক। শরীর হয়তো বলবে একটু আরাম করি, অলসতা আপনাকে টেনে ধরবে, কিন্তু মনে রাখবেন ইতিহাস গড়ার জন্য সংগ্রামের চেয়েও বেশি প্রয়োজন নিজের কঠিন দিনগুলোকে মনে রাখা। সেই দিনগুলোই আপনার আয়না, যা আপনাকে আপনার আসল অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। ইতিহাস একদিনে তৈরি হয় না, কিন্তু জেদ থাকলে একদিন অবশ্যই তৈরি হয়। যে ক্ষেত্রে আপনি সফল হতে চান তার খুঁটিনাটি বুঝুন এবং নিজের দুর্বলতাগুলো দূর করুন। দুনিয়ার নেতিবাচকতাকে নিজের ওপর চেপে বসতে দেবেন না। প্রতিটি হোঁচট থেকে নতুন কিছু শিখুন। যদি দীর্ঘস্থায়ী সাফল্য চান, তবে দীর্ঘস্থায়ী পরিশ্রম করার মানসিকতাও গড়ে তুলুন। নিজেকে বাজ পাখির মধ্যে শক্তিশালী করুন, যাতে কেউ আপনার দিকে চোখ তুলে তাকাতেও সাহস না পায়। অনেক সহ্য করেছেন দুনিয়ার অবহেলা, মানুষ আপনাকে ব্যবহার করেছে, বিপদে পাশে দাঁড়ায়নি, কিন্তু আর কতদিন অন্যদের জন্য কাঁদবেন? একবার ধোঁকা খাওয়া ভুল হতে পারে, কিন্তু বারবার ধোঁকা খাওয়া বোকামি। যদি আপনার চিন্তা করার ক্ষমতা থাকে, তবে তা অর্জন করার ক্ষমতাও আপনার আছে। এই জীবন আপনার, তাই সফল হওয়ার অধিকারও আপনার। নিজের পায়ের শেকল ভেঙে মুক্ত হতে শিখুন। আপনার অন্ধকার রাস্তা আপনাকে নিজেকেই আলোকিত করতে হবে। অনেকদিন মাথা নত করেছিলেন, কিন্তু এখন পাহাড়ের মতো অটল হওয়ার সময় এসেছে। আপনি এক গভীর সমুদ্র, দুনিয়ার ছোটখাটো ঢিল আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষ আসলে ব্যর্থ হয় না, তারা চেষ্টা করার আগেই থেমে যায়। কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, বরং ব্যর্থতার ভয়। এই মানসিক অবস্থাকেই বলা হয় ফিয়ার প্যারালিসিস, যেখানে মানুষ নিজের সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোতে পারে না। সে কল্পনায় ব্যর্থতার ছবি আঁকে, লোকজন কি বলবে, যদি না পারি, যদি হেরে যাই। এই যদিগুলোই তাকে ধীরে ধীরে অচল করে দেয়। ফলে সে নিরাপদ জায়গায় থেকে যায়, কিন্তু কখনোই নিজের সত্যিকারের ক্ষমতাকে আবিষ্কার করতে পারে না। অথচ বাস্তবতা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, বরং শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা সফল হয়েছে তারা ব্যর্থতাকে ভয় পায়নি, বরং সেটাকে গ্রহণ করেছে, শিখেছে এবং আবার চেষ্টা করেছে। ফিয়ার প্যারালিসিস আমাদেরকে এমন এক মায়াজালে আটকে রাখে যেখানে আমরা কিছু না করেই হেরে যাই। তাই জীবনে এগোতে চাইলে প্রথমেই ভয়কে চিনতে হবে এবং তার বিরুদ্ধে লড়তে হবে। কারণ তুমি যতক্ষণ না চেষ্টা করছো, ততক্ষণ তুমি জানতেই পারবে না তুমি আসলে কতটা সক্ষম। জেদ ধরুন আর ইতিহাস গড়ুন। আপনার বয়স যাই হোক না কেন, পরিশ্রম দিয়ে নিজের জীবনকে মহান করে তুলুন। এতদিন জীবনের পরীক্ষায় হয়তো হেরেছেন, কিন্তু এখন ঘুরে দাঁড়ানোর সময়। নিজের ঘাম ঝরিয়ে নিজেকে এমনভাবে গড়ুন যেন আপনি একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকেন। উঠে দাঁড়ান, কাজ শুরু করুন, আর জেদ নিয়ে এমন ইতিহাস গড়ুন যাতে কেবল নিজের নয়, সারা বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল হয়। সবশেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই।